আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এই কিউডি রাউটার ইউজ করেন, তারা যদি চান যে আপনাদের রাউটার ম্যাক ফিল্টার করার জন্য, তো যাতে আপনাদের বাসায় যে ৩ টা ডিভাইস আছে ওই ডিভাইসগুলো ছাড়া বাইরের অন্য কোনো ডিভাইস পাসওয়ার্ড দিলেও কানেক্ট হবে না এবং কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলেও কানেক্ট হবে না। তো এরকম ম্যাক ফিল্টারিং করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের রাউটারে অ্যাক্সেস করতে হবে Google Chrome এর মাধ্যমে। Chrome এ গিয়ে অ্যাড্রেস বারে আমরা জাস্ট রাউটারের যে আইপিটি আছে ডিফল্ট সেটি দিয়ে লগইন করব। লগইন করার পর একটি পাসওয়ার্ড খুঁজবে অ্যাডমিন অথবা অ্যাডমিন 121। আপনি না জানলে আপনাদের ওয়াইফাই যে যারা সেটআপ করেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন অ্যাডমিন পাসওয়ার্ডটা কি? তারা বলে দিলে সেটি দিয়ে আপনারা আবার লগইন করবেন। লগইন করে দেওয়ার পর সেম টু সেম এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস। তো ডিভাইসে গুলো দেখার জন্য এই ডিভাইসের ম্যাকগুলো আপনাকে মূলত ম্যাক ফিল্টারিং এ এড করতে হবে। কারণ আপনার এখন বাসায় এই মোরে ডিটেইলস এ ক্লিক করুন, তারপর ডিভাইসে ক্লিক করুন। এই ২ টা হচ্ছে আপনার রাউটারে এখন বর্তমানে কানেক্টেড আছে। তো এখন নিচের যে ইরফান লেখা দেখছেন, এই যে মোবাইলটা এটি আপনি চিনেন না। মনে করেন আপনার বাসায় একটাই মোবাইল আর সেটা হচ্ছে আপনার উপরেরটা। তো সেটি এখন কানেক্টেড আছে। এখন নিচের ডিভাইসটা আপনি জানেন না। তো সরি, নিচের ডিভাইসটা আপনি জানেন আপনাদের বাসার অথবা ৩-৪ জন যারা কানেক্টেড আছেন আপনাদের বাসার। বাইরের কোনো ডিভাইস নেই। তো এই ম্যাকগুলা নিয়ে জাস্ট আপনাকে ম্যাক ফিল্টারিং করতে হবে। তাহলে এই আপনার বাসার এই ডিভাইসগুলো ছাড়া বাইরের কোনো ডিভাইস পাসওয়ার্ড দিলেও কানেক্ট করতে পারবে না, স্ক্যান করেও কানেক্ট করতে পারবে না। তো আমরা সেজন্য এই পাশে দেখতে পাচ্ছেন একটি কলম আইকন ইরফানের পাশে ডান সাইডে। এটিতে ক্লিক করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন ম্যাক। এই ম্যাকটা এখান থেকে কপি করবে। কপি করে জাস্ট ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর নিচে সেটিংসে ক্লিক করবেন, তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। একটু নিচে যাবেন, দেখতে পাবেন হচ্ছে ম্যাক ফিল্টার একটি অপশন। তো এই ম্যাক ফিল্টারে ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন অ্যালাউ লিস্টেড অনলি। তো যারা এখানে লিস্ট করবেন তারাই শুধু নেট চালাতে পারবে, আর কেউ পারবে না। তো এটা সিলেক্ট করার পর অ্যাড মোডে ক্লিক করে আপনার যে এখন একটু আগে যে ম্যাকটা কপি করেছেন সেই ম্যাকটি এটি কিনা দেখবেন কিভাবে সিএ লাস্টে যেগুলো কানেক্টেড আছে সেই ম্যাকগুলো আপনার শো করবে। ২ টি কানেক্টেড আছে। একটা হচ্ছে ৬৪, একটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমার সিএ, আরেকটা হচ্ছে লাস্টে দেখছিলেন ৪২-৬৪। আমি যেটি কপি করেছিলাম সেটি হচ্ছে ৪২-৬৪। হ্যাঁ, আপনাদের চাইলে ওটা কপিও করতে হবে না। এখানে ক্লিক করলে একদম A to Z সবগুলো দেখা যাবে। তো আমি যেটি লিস্টে রাখতে চাচ্ছি যে যেটি সেটি হচ্ছে এখানে ক্লিক করে এখানে জাস্ট নাম লিখে দিব। দেওয়ার পরে জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই। এটিতে ক্লিক করলে সাথে, সাথে এই ম্যাকটি এখানে লক হয়ে যাবে এবং এইবার আস্তে, আস্তে যতগুলো ম্যাক আছে আপনার ফোনে, যতগুলো আপনার রাউটারে কানেক্টেড আছে সবগুলো ম্যাক এনে এখানে আবার এড মোডে ক্লিক করে এড করে দিবেন আরেকটা। এড করবেন এইভাবে এড মোডে ক্লিক করে আবার এটা এড করবেন। আবার এড মোডে ক্লিক করে যেগুলো কানেক্টেড আছে সবগুলো হবে। তো বন্ধুরা এভাবেই আপনারা চাইলে সবগুলো এড করে জাস্ট নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন। সেভ অ্যান্ড অ্যাপ্লাই তে অবশ্যই ক্লিক করবেন, তাহলে সেভ হবে। তো আমার যেহেতু লাগতেছে না আমি করব না এখন। তো এটি সেভ দেওয়ার পর আপনারা জাস্ট রাউটার থেকে নরমালি বের হয়ে যাবেন। এতে এই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইস আপনার ওয়াইফাই চালাতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।